আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আমি আঞ্জুমান আরারুনা, বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি অষ্টম শ্রেণী 47 নং ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাস তোমাদের যে নির্ধারিত কাজ আমরা সরকার থেকে দিয়েছে, নির্ধারিত কাজ হচ্ছে 3, এবং এই 3 নং কাজের মধ্যে আমাদের সপ্তম অধ্যায় ও একাদশ অধ্যায় রয়েছে। নির্ধারিত কাজ 3 নঙে সেই অ্যাসাইনমেন্ট এবং এই সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো আজকে আমি তোমাদের নির্ধারিত কাজে 2টি অধ্যায় রয়েছে। আজকে আমি অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। অধ্যায় সপ্তম, পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো নির্ধারিত কাজের মধ্যে তোমাদের সপ্তম অধ্যায়ে পার্ট 2, 3 ও পার্ট 6 রয়েছে। আমি আবার বলছি, পার্ট 2, 3 ও পার্ট 6 রয়েছে। তো আজকে যদি তোমরা আমার আলোচনা ভালো করে শোনো, আশা করি তোমরা নির্ধারিত কাজ সুন্দর করে করতে পারবে। এবং সেই সাথে নির্ধারিত কাজ করার ক্ষেত্রে পার্ট 2, 3 ছাড়া তোমাদের এই অধ্যায়ে পার্ট 5 নং প্রয়োজন হবে। সেই 5 নং নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, তোমাদের যে নির্ধারিত কাজ দিয়েছে, এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন দিয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থানে মহা অভিকর্ষ ত্বরণ ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। আরেকটি দিয়েছে, পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো। তো তোমরা যদি আমার আলোচনা শুনো ভালো করে, এই 2টি প্রশ্নের উত্তর সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে আশা করি। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। পার্ট 2 ও 3, পার্ট 2, 3-এ রয়েছে অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। তো আমাদের প্রথমেই জানতে হবে মহাকর্ষ কি, অভিকর্ষ কি, অভিকর্ষ ত্বরণ কি। এই 3টি বিষয় নিয়ে এবং সূত্র নিয়ে এই পার্ট 2টিতে আলোচনা রয়েছে। তো প্রথমে দেখো, এই মহাবিশ্বে আমরা জানি এই মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ হচ্ছে, আমি একটি সংজ্ঞা দিয়ে, দেখো এখানে মহাকর্ষ কাকে বলে সংজ্ঞাটা লিখে দিয়েছি। মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো বস্তু, মহাবিশ্বের মধ্যে যে কোনো বস্তু যে কোনো হতে পারে। ধরো আমি এখানে চেয়ার টেবিল হতে পারে। এই যে আকর্ষণটা মহাকর্ষ। তারপরে আমি দিয়েছি অভিকর্ষ। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে, পৃথিবী এবং আমাদের ধরো আমার তোমার কোনো বিজ্ঞান বই, তার মধ্যে যে আকর্ষণ তাকে আমরা অভিকর্ষ বলতে পারি। আবার সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে যে আকর্ষণ তা মহাকর্ষ। তো এই যে 2টি সংজ্ঞা আমি বলেছি এই পাঠে রয়েছে। তোমরা ভালো করে পাঠ 2টি পড়লে এই সংজ্ঞাগুলো এবং এই সূত্রটা তোমরা জানতে পারবে। তারপরে আমি বলেছি, দেখো অভিকর্ষ ত্বরণ বল প্রয়োগে। আমরা জানি বল যদি আমি প্রয়োগ করি কোনো বস্তু বেগের পরিবর্তন হয় এবং প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এই অভিকর্ষ ত্বরণকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়, স্মল।
জি দ্বারা প্রকাশ করা হয় এবং তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এককটা এভাবে লিখতে পারি, সেকেন্ড স্কয়ার এককটা এভাবে লেখা যায়। তো এখানে দেখো আমি একটি সূত্র লিখে দিয়েছি, মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল F। দেখো এখানে F হচ্ছে অভিকর্ষ হচ্ছে আকর্ষণ বল সমান G, এটা হচ্ছে বিশ্বজনীন বা সার্বজনীন ধ্রুবক, M ক্যাপিটাল M স্মল m d স্কয়ার। এখানে হচ্ছে আমি আবারও বলছি অভিকর্ষ বল G হচ্ছে বিশ্বজনীন বা সার্বজনীন ধ্রুবক, ক্যাপিটাল M কি হচ্ছে এখানে পৃথিবীর ভর, ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, স্মল a হচ্ছে এখানে ভূপৃষ্ঠ বা তার নিকটে অবস্থিত যে কোনো বস্তুর ভর হচ্ছে স্মল m, এবং d হচ্ছে দুটি হচ্ছে বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এই সূত্রটা আমি যদি আবার দেখো, তোমরা যদি ভালো করে এই সূত্রটা পারো, এই সূত্র হচ্ছে বিভিন্ন অঙ্ক সাধারণত আসে, আমরা অঙ্ক করতে পারবো। তারপরে অভিকর্ষ বল হচ্ছে অভিকর্ষ বল ভর গুণ অভিকর্ষ ত্বরণ F সমান mg। এই দুটি সূত্রকে দুই সমীকরণ থেকে যে আমরা পাই, এই যে এই F সমান mg এখানে লিখেছি, এখন এখানে F টা জায়গায় আমি mg এখানে লিখতে পারি, এই হচ্ছে তারপর এই যে g ক্যাপিটাল M আর d স্কয়ার এখানে দিয়েছি, এই দুটি m। দেখো এখানে এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর লাস্টের দিকে অনুপস্থিত। কেন অনুপস্থিত? অভিকর্ষ ত্বরণ আমরা এখানে g বের করার ক্ষেত্রে এই সূত্রটি লিখেছি। বস্তু সাধারণত ভরের উপর নির্ভর করে না, কারণ g যেহেতু ক্যাপিটাল এখানে h ও ক্যাপিটাল M হচ্ছে ধ্রুবক, তাই g এর মান এই যে h এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভরশীল। দূরত্বের উপর g এর মান সাধারণত বস্তু আমরা জানি যে g এর মান বস্তু নিরপেক্ষ হলো স্থান নিরপেক্ষ নয়, g এর মান স্থান নিরপেক্ষ নয়। এর অর্থ মানে এই কথার অর্থ হচ্ছে g এর মান স্থানভেদে পরিবর্তন হয়। এখানে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন g এর মান লিখে দিয়েছি। এই লেখা থেকে তোমাদের যে নির্ধারিত কাজ দিয়েছে, এই জিনিস এই লাইনগুলো যদি ভালো করে মনে রাখি এবং আমি এখন যা বলবো এগুলো যদি একটু খেয়াল করো, তোমরা এই তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। তো আমি বলেছি g এর মান হচ্ছে স্থানভেদে তোমার পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? হচ্ছে পৃথিবী একদম সুষম গোলক নয়, কিছুটা কমলা লেবুর আকৃতি বলা হয়। মেরু অঞ্চলে পৃথিবীর যে মেরু অঞ্চল রয়েছে, মেরু অঞ্চলে কিছুটা চাপা। এখন যদি আমি এই পৃথিবীটাকে যদি আমি এরকম বুঝাই এবং হচ্ছে কিছুটা চাপা, এখান থেকে সব দিকে দূরত্ব সমান হবে না। এই জন্য বলেছে যে হচ্ছে পৃথিবীর স্থানভেদে g এর মান পরিবর্তন হয়। মেরু অঞ্চলের পৃথিবীর যে ব্যাসার্ধকে সাধারণত ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করা হয়। মেরু অঞ্চলের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সবচেয়ে হচ্ছে কম বলে g এর মান বেশি। মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম বলে g এর মান বেশি। এখানে দেখো আমি দিয়েছি মেরু অঞ্চলে g এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু অঞ্চলে এখানে g এর মান সবচেয়ে বেশি, এবং বিষুবীয় অঞ্চলে R এর মান সবচেয়ে বেশি বলে g এর মান কম। বিষুবীয় অঞ্চলে R এর মান, R হচ্ছে আমি আবারও বলছি ব্যাসার্ধ, এখানে g এর মান সবচেয়ে বিষুবীয় অঞ্চলে g এর মান সবচেয়ে কম 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেই দেখো আমি এখন বলছি যে পৃথিবীর বিভিন্ন স্থানে g এর মান হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে, এই জন্য
ভূপৃষ্ঠে যে একটি আদর্শ মান ধরা হয়, এই মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আদর্শ মান ধরা হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন, সেজন্য একটি আদর্শ মান ধরা হয়। এই মানগুলি তোমাদের পার্ট 2-3 রয়েছে। তো আমরা যদি যে বিভিন্ন স্তরে যে মান কেন পরিবর্তনটা আমরা এইভাবে বলতে পারি যে পৃথিবীর সুষম গোলক এবং যে মান বিভিন্ন স্থানভেদে পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? ব্যাসার্ধ বিভিন্ন থেকে ব্যাসার্ধ বিভিন্ন রকম, সেজন্য যে মান এরকম পরিবর্তন হয়। তারপরে আমি বলেছি যে তোমাদের পার্ট 5 নিয়ে আমি কিছুটা আলোচনা করব। আমরা জানি বস্তুর যে ভর হচ্ছে সাধারণত যুব রাশি, অভিকর্ষ বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ এর উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণ পরিবর্তন ঘটে, বস্তুর ওজনও পরিবর্তন হয়। ভূপৃষ্ঠে এই যে আমাদের ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠে যত উপরে উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। কারণ বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। কোনো বস্তুর ওজন দেখো, কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবী কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। এই লাইনটি মনে রাখবে, পৃথিবীর যে কেন্দ্র রয়েছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 0, তাই বস্তুর ওজন 0 হয়। মহাশূন্যে কোনো বস্তু 0 কোনো বস্তুর ওজন 0 হলে বস্তুর ওজন বস্তুর উপর অভিকর্ষ বল কোনো কাজ করে না। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর দেখো 1/6। এটা নিয়ে একটি অঙ্ক রয়েছে। ধরো বিভিন্ন থাকে যে পৃথিবীতে বস্তুর ভরে তো চাঁদে ওজন কেন কমে কি বাড়ে, এরকম কিছু প্রশ্ন থাকে। চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 1/6। চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে 1.63 নিউটন। চাঁদে 1 কেজি, এই মানটা একটু তোমরা মনে রাখবে, 1.63। কারণ পৃথিবীতে যে বস্তুর ওজন রয়েছে তার 1/6 হয় হচ্ছে চাঁদে। বস্তুর ওজন পৃথিবী কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। বস্তুর ওজনটা হচ্ছে পৃথিবী কেন্দ্র থেকে যে দূরত্ব রয়েছে নির্ভর করে। দূরত্ব বাড়ানো হলে পৃথিবীর আকর্ষণ বল কমে যায়। যত দূরত্ব বাড়বে তত আকর্ষণ বল কমে যাবে, বস্তুর ওজনও তত কমে যাবে। এই কথাগুলি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে লাগবে। চাঁদের যে আমি মানটা বলেছি, তোমরা এটা সহায়তা নিয়ে অঙ্কটা করে অবশ্যই তোমরা অঙ্ক করে সুন্দর করে গুছিয়ে লিখবে। তারপরে পার্ট 6 আমি দেখো বলেছি পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। পার্ট 6 এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ কেন ভিন্ন, বস্তুর ওজন কেন ভিন্ন, কারণগুলি তোমাদের পার্ট 6 সুন্দর করে ব্যাখ্যা করা আছে। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে প্রথম পয়েন্টে তোমাদের দেওয়া আছে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আণবিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়ে থাকে। পৃথিবীর যে আকৃতি রয়েছে এবং যে গতি রয়েছে আণবিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়। পৃথিবীর আকৃতির জন্য এই পয়েন্টে নিয়ে আমি আলোচনা করেছি। তারপর আবারও বলছি পৃথিবীর আকৃতি, কারণ পৃথিবীর সুষম গোলক নয় হচ্ছে, সেই জন্য হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলে তোমার জি এর মান হচ্ছে সবচেয়ে বেশি, বিষুব অঞ্চলে সবচেয়ে কম। আকৃতির জন্য হচ্ছে এরকম অভিকর্ষ ত্বরণের মান তোমার হচ্ছে কম হয় এবং জি এর মান বাড়তে থাকলে বস্তুর ওজন বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হয়। জি এর মান মেরু অঞ্চলে বেশি, ফলে ওজনও বেশি হয়। যখন জি এর মান বেশি হবে বস্তুর ওজনও তত বেশি হবে। এই জন্য আকৃতির জন্য তোমার জি এর মান পরিবর্তন হয়, বস্তুর ওজনও পরিবর্তন হয়। আমরা এরকম ভাবে পয়েন্টে লিখে দিতে পারবো।
পৃথিবীর দেখো আহ্নিক গতির জন্য এখানে আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, ফলে বস্তুর জন্য বৃদ্ধি পায়। পৃথিবীর যে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে পৃথিবীর যে আহ্নিক গতির জন্য বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ মেরু অঞ্চলের দিকে ক্রমশ অভিকর্ষ ত্বরণ ক্রমশ বৃদ্ধি পায়, ফলে বস্তুর জন্য বৃদ্ধি পায়। এরপরে রয়েছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে গেলে অভিকর্ষ ত্বরণ বস্তুর কি ধরনের পরিবর্তন হবে। যত উপরে উঠে যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে, ফলে ভূপৃষ্ঠ থেকে যত উজ্জ্বল তত কমতে থাকে পর্বতের শীর্ষে। এই কারণেই হচ্ছে যত উপরে তোমার ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে, বস্তুর উজ্জ্বল তত কমতে থাকে। এই জন্য হচ্ছে তোমার অনেক উপরে পর্বত চূড়ায় হচ্ছে বস্তুর ওজন কম হয়। তারপরে পয়েন্টটি দিয়েছে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে নেমে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, ফলে বস্তুর ওজন তোমার কম হয়। অভিকর্ষ ত্বরণের মান যত কম পৃথিবীর অভ্যন্তরে যত একদম নিচের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, বস্তুর ওজন কমতে থাকে। এই জন্য কোনো খনির অনেক গভীরে বস্তুর ওজন কম হয়। আবার পৃথিবীর কেন্দ্রে তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে শূন্য। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে ত্বরণের মান শূন্য, সেজন্য বস্তুর ওজন তোমার শূন্য হয়ে থাকে। এই পার্ট 6 আলোচনা এবং পার্ট 5 আলোচনা থেকে তোমরা যে নির্ধারিত কাজ রয়েছে এই কাজে 2 নং প্রশ্নে লেখার ক্ষেত্রে তোমরা এখান থেকে সহায়তা নিতে পারো, এবং পার্ট 2-3 থেকে তোমরা 1 নং প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা সহায়তা নিতে পারো। এই যে আমি এই অধ্যায় নিয়ে পূর্বে আমাদের বিভিন্ন ক্লাসে তোমাদের ইউটিউব ক্লাসে আমাদের যে ক্লাস একদম বন্ধ হয়ে যাওয়ার আগেও আমরা আলোচনা করেছি আমাদের ক্লাসরুমে। তো নিশ্চয়ই তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আমি সবসময় বলি যে তোমরা পাঠ্য বই পড়বে এবং এই নির্ধারিত কাজ করার ক্ষেত্রে পাঠ্য বইয়ের সহায়তা নিয়েই তোমরা কাজগুলি সুন্দর করে করতে পারবে। পাঠ্য বই সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে নির্ধারিত কাজ নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুন্দর করে নির্ধারিত কাজ স্কুলে জমা দিয়ে যাবে। আল্লাহ হাফিজ।